মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ যখন ক্রমশ চড়ছে, ঠিক তখনই ইরানের সমর্থনে নিজেদের কঠোর অবস্থান স্পষ্ট করল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর এই ঘোষণার পর অঞ্চল জুড়ে নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসারুল্লাহ সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করতে হিজবুল্লাহ প্রস্তুত। তার ভাষ্যমতে প্রতিরোধ কক্ষ এর আগের চেয়ে অনেক শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। ইরানের উপর কোনো আঘাত এলে তার জবাব শুধু ইরান নয়, বরং জোটের সকল সদস্য দেবে এবং সে জবাব হবে বিধ্বংসী। তবে হিজবুল্লাহর এই বক্তব্যের প্রেক্ষাপটে কি বিশ্লেষকরা মনে করছেন এর পিছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাত, যা লেবানন সীমান্ত উত্তেজনা ছড়িয়েছে। প্রায় ইসরায়েল লেবানন সীমান্ত ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে। দ্বিতীয়ত, সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তু ইসরায়েলের ক্রমাগত হামলা। ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর কমান্ডার এসব হামলায় নিহত হয়েছেন। হিজবুল্লাহ এই জোটের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় তারা মিত্রদের উপর হামলাকে নিজেদের উপর হিসেবে দেখছেন। তবে হিজবুল্লাহকে সাধারণ কোনো সশস্ত্র গোষ্ঠী ভাবলে ভুল হবে। লেবাননের রাজনীতি এবং সামরিক ক্ষেত্রে তাদের প্রভাব ব্যাপক। তাদের কাছে কয়েক হাজার প্রশিক্ষিত যোদ্ধা এবং উন্নত মানের রকেট ও ক্ষেপণাস্ত্রের এক বিশাল ভান্ডার রয়েছে, যা ইসরায়েলের যে কোনো শহরে গভীরে আঘাত আনতে সক্ষম। আর বিষয়টি ইসরায়েলের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ। হাসান নাসারুল্লাহ এই হুমকিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে হিজবুল্লাহর এই সরাসরি অবস্থান ঘোষণার পর মধ্যপ্রাচ্যে একটি বড় আকারের আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। ইসরায়েলকে এখন একদিকে গাজার হামাস এবং অন্যদিকে লেবাননের হিজবুল্লাহর 2 পয়েন্ট যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হচ্ছে। যদি সত্যি যুদ্ধ বেঁধে যায়, তাহলে তাতে জড়িয়ে পড়তে পারে ইয়েমেনের নথি বা সিরিয়ার বিভিন্ন গোষ্ঠী, আর এর পিছনে মূল শক্তি হিসেবে কাজ করছে ইরান। নিউজ বাংলা 29।